এক ঐতিহাসিক গল্প যেখানে এক দেবী অসুরকে জন্ম দেয় ও নিজে চলে যায় দেবলোকে। দেবীর অলক্ষ্যে এই অসুর মানুষের অহংকার ও লোভের সুযোগ নিতে থাকে। এতে বলি চড়ে অসহায় মানুষের। প্রতারণা ভয়ের এই গল্প কি করে শেষ হবে জানবো সেটাই আজকের এই ভিডিওতে মালায়ালা ফ্যান্টাসি ফিল্ম কুমারীর মাধ্যমে। তো গল্পের শুরু হয় এক লোককথা থেকে, যেখানে বলা হয় বহু যুগ আগে এক দেবী দেবলোক থেকে পৃথিবীতে আসেন মানুষের সাথে দেখা করার জন্য। পৃথিবীতে মানুষের প্রেমপূর্ণ ব্যবহার দেবীর এত ভালো লেগে যায়, উনি ঠিক করেন এখানেই থেকে যাবেন। কিছু বছর পরে দেবীর এক পুরুষের সাথে প্রেম হয় ও তাকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পরে দেবী এমন বাচ্চার জন্ম দেন যাদের দেখতে ভয়ানক অসুরের মতো ছিল। এই উপদেবতারা পৃথিবীতে তাণ্ডব অনিষ্ট চালাতে থাকে। এতে দেবী প্রচন্ড রেগে যায়, তাদের অভিশাপ দেয় গভীর জঙ্গলে লুকিয়ে থাকা গুহাতে বন্দী হয়ে থাকার জন্য। দেবী চলে যাওয়ার বহু বছর বাদে মানুষেরা জানতে পারে এই উপদেবতাদের বহু শক্তি সম্বন্ধে। তারা এই উপদেবতাদের পূজা শুরু করে টাকা ও ক্ষমতা পাওয়ার লোভে। গল্প এগিয়ে চলে ও আমরা দেখতে পাই একটি ছোট বাচ্চা ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে। এই বাচ্চাটির নাম হলো চোক্কান। চোক্কান ইলিয়ামালার জঙ্গলে বসবাসকারী একটি অনাথ বাচ্চা। খেলতে খেলতে চোক্কান গ্রামের প্রধান কানিরাঙ্গা পরিবারের সর্দার থুপ্পানের সামনে চলে আসে। থুপ্পান গ্রামের মানুষদের খুব নির্দয়তার সাথে ট্রিট করছিল। চোক্কানকে দেখে সে প্রচন্ড রেগে যায়। চোক্কানকে নিচু জাতির লোক বলে ওখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু থুপ্পানের স্ত্রী নাগাকুট্টি চোক্কানকে খুব ভালোবাসত। সে চোক্কানকে সব গ্রামের লোকের সাথে খাবার খেতে দেয় আর প্রশ্ন করে সে একা একা জঙ্গলে ঘুরে বেড়ালেও কেন তার ভয় লাগে না। সে শুনেছে পুরো জঙ্গলে চিত্তানের রাজত্ব। চোক্কান বলে চিত্তান কখনো কারোর ক্ষতি করবে না। এই কথা শুনে নাঙ্গাকুটি বলে সে কখনো চিত্তানকে সামনাসামনি দেখেছে কিনা। এই কথা শুনে চোক্কান ঘাবড়ে যায়, খাবার পেলে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। নাঙ্গাকুটি বারবার তাকে ফিরে আসতে বলে, কারণ সে তার আনা আমটা না নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু চোক্কান আর ফিরে আসে না। নাঙ্গাকুটি চোক্কানের আনা আমটা খেতে শুরু করে। এখানে আমরা জানতে পারি ইলিয়ামালার চিত্তান হলো সেই দেবী মায়ের সন্তান যাকে ইলিয়ামালার জঙ্গলের মানুষরা পূজা করত। বলা হতো যে চিত্তানের সাথে তার গুহাতে যে দেখা করতে গেছে সে আর বেঁচে ফেরেনি। কিন্তু চোক্কান চিত্তানের বন্ধু ছিল। সে নদী জঙ্গল পাহাড় পেরিয়ে চিত্তানের জন্য খাবার নিয়ে যেত। তার বিনিময়ে চিত্তান চোক্কানকে বহু মূল্যবান রত্ন উপহার দিত। অন্য সিনে আমরা দেখতে পাবো থুপ্পান জানতে পেরে যায় তার স্ত্রী চোক্কানের আনা আমটি খেয়ে ফেলেছে। এতে থুপ্পান প্রচন্ড রেগে যায় ও নিজেকে পবিত্র করার জন্য ঘরের জলাশয়ে স্নান করতে যায়। সেখানে দেখে চোক্কানও স্নান করছে। এই দেখে থুপ্পান রাগে পাগল হয়ে যায়। চোক্কান ভয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু থুপ্পান কোনো কথা না শুনে তাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই ঘটনার ফলে জঙ্গলে থাকা উপদেবতা ইলিয়ামালার চিত্তান প্রচন্ড রেগে যায় ও পুরো গ্রামকে অভিশাপ দিয়ে দেয়। গ্রামে হাহাকার পড়ে যায়। বিনা কারণে গ্রামের মানুষ মরতে শুরু করে। সবাই সাহায্য চাইতে প্রধানের কাছে আসে, কিন্তু থুপ্পান নিজেই অভিশাপের শিকার ছিল। দেবীর কাছে লক্ষ্যবার প্রার্থনা করার পরেও যখন কোনো ফল হয় না, তখন দেবীর দ্বিতীয় ছেলে গাড়িদেবানের আহ্বান করে। চন্দ্রগ্রহণের রাতে থুপ্পান তন্ত্র সাধনার মাধ্যমে গাড়িদেবানের কাছ থেকে সাহায্য চায় ও তার আশীর্বাদে কাজিরাঙ্গা পরিবার অভিশাপের হাত থেকে মুক্তি পায়। এখান থেকে গল্প কিছু বছর এগিয়ে যায় ও আমরা কুমারী নামের একটি মেয়েকে দেখতে পাই। কুমারীর মা বাবা আর জীবিত নেই। সেও তার ভাই জায়েন তার কাকা কাকিমার সাথে থাকত। একদিন কুমারীর জন্য কাজিরাঙ্গা পরিবারের ছোট ছেলে ধ্রুবনের বিয়ের সম্বন্ধ আসে। এই পরিবারের প্রধান এখন ধ্রুবনের কাকা, যিনি হলেন এক মহান জাদুকর। উনি সাপের কামড় থেকে মানুষদের বাঁচানোর কাজ করে থাকেন। সবাই এই সম্বন্ধে খুব খুশি হয়, কিন্তু কুমারী ভাই জাইন খুশি ছিল না। ও কুমারীকে বলে কাজিরাঙ্গার জমি আগে অভিশপ্ত ছিল। তার উপর ধ্রুবনের কাকা খুবই নির্মম ও নির্দয়ী। ধ্রুবনও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। সব কথা শুনেও কুমারী এই সম্বন্ধে রাজি হয়ে যায়, কারণ সে চায় না তার পরিবারের উপর বোঝা হতে। এর কিছুদিন বাদে ধ্রুবন ও কুমারী বিয়ে হয়ে যায়। কুমারী গাড়ি করে ধ্রুবনের বাড়ি যাওয়ার সময় এক বৃদ্ধ মহিলা গাড়ির সামনে চলে আসে। সে কুমারীকে বারণ করে কাজিরাঙ্গাতে যেতে, কারণ সেখানে বহু বছর ধরে অভিশাপ রয়েছে। কুমারী এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ধ্রুবনের কাকা বলে এসবে কান না দিতে। গ্রামে এসে কুমারী জানতে পারে ধ্রুবনের রোজ বিভিন্ন ওষুধ চলে ও সেই লোকেদের থেকে আলাদা থাকতেই পছন্দ করে। কুমারী আরো নোটিস করে রোজ রাতে ধ্রুবনের কাকা বাড়ির মন্দিরে কারো একটা পুজো করতে যায়।
এই ব্যাপারে তার স্বামীকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দেয় না। পরের দিন সকালে আমরা দেখি কুমারীকে বাড়ি এক্সপ্লোর করতে। ঘুরতে ঘুরতে যখন সে ইলিয়ামালার জঙ্গলের সামনে চলে আসে, তখন সে চোক্কানকে দেখতে পায়। চোক্কান তাকে বলছিল তার পেছনে আসতে। কুমারী সেখানে যাওয়ার আগেই তার বৌদি তাকে আটকে দেয়। বৌদি বলে তাদের বাড়ির সবার ইলিয়ামালার জঙ্গলে প্রবেশ নিষেধ, কারণ সেখানে চেতন নামের দানব বসবাস করে। সে কুমারীকে ইলিয়ামালার জঙ্গলের সব গল্প বলে, কিন্তু কুমারী কিছুই বিশ্বাস করে না। রাতের বেলায় কুমারী ঘুমাবার সময় এক ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে এক মহিলা রক্তাক্ত অবস্থায় কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ও কুমারীকে বারবার নিজের কাছে ডাকছে। কুমারীর ভয়ে ঘুম ভেঙে যায়। সে দেখে ধ্রুবনও জেগে আছে। কুমারী ধ্রুবনকে তার ভয়ানক স্বপ্নের কথা বলে। ধ্রুবন তাকে শান্ত করে, একটা পাথর দিয়ে বলে এটা সে ধরে শুলে আর বাজে স্বপ্ন দেখবে না। অন্যদিকে গ্রামের অবস্থা গম্ভীর হয়ে যাচ্ছিল, কারণ গ্রামের প্রধান চাষিদের থেকে সব আনাজ নিয়ে নিচ্ছিল, কিন্তু গ্রামের উপকারের জন্য কিছুই করছিল না। পরের দিন সকালে গ্রামের সব চাষিরা মিলে প্রধানের কাছে আবেদন নিয়ে আসে। বর্ষার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে, তাদের কর যাতে মুকুব করে দেওয়া হয়। এই কথা শুনে ধ্রুবনের কাকা ও তার দাদা অচ্যুতন রেগে যায়। এদের মধ্যে এক কৃষক রেগে যায় ও ওদেরকে লোভী ও নিষ্ঠুর বলে। এতে ধ্রুবন রেগে যায় ও কৃষককে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ধ্রুবনের কাকা উল্টে ধ্রুবনকেই লাথি মেরে ফেলে দেয় ও যা তা বলতে থাকে। এই সব ঘটনাটা কুমারী ঘরের ভেতর থেকে দেখে। ধ্রুবন বাড়ি ফিরলে তাকে প্রশ্ন করে তার পরিবারের লোক তার সাথে এমন ব্যবহার করে কেন। ধ্রুবন বলে সে ছোটবেলা থেকেই দেখে আসছে তার বড় ভাই অচ্যুতনকে পরিবারের সবাই মান সম্মান দিয়ে থাকে, কারণ পরিবারের সবাই তাকে পাগল ভাবে। ধ্রুবন বলে তাকে ছোটবেলায় অনেক মারধর করা হতো, তাই রাগে সে তার নিজের গুরুকেই জ্বালিয়ে মেরে দিয়েছিল। তারপর থেকে সবার মধ্যে আরো চাউর হয়ে যায় যে ও পাগল। সবাই জানে ভবিষ্যতে গ্রামের ভার তার দাদার হাতে যাবে, তাই তাকে আর কেউ সম্মান করে না। কুমারী ধ্রুবনকে শান্ত করে ও প্রতিজ্ঞা করে সে কখনো তার সঙ্গ ছাড়বে না। এইভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু কুমারীর স্বপ্নের ওই বাজে স্বপ্নটা আসতেই থাকে। কুমারী আবার ইলিয়ামালার জঙ্গলে চোক্কানকে দেখে ও তার ডাকে পেছনে পেছনে চলতে থাকে। জঙ্গলের মধ্যে হঠাৎ এক আদিবাসী মহিলার সাথে কুমারীর দেখা হয়। সে বলে বহু বছর ধরে তারা তার আসার অপেক্ষা করছিল। কুমারী এখন গর্ভবতী, খুব তাড়াতাড়ি নিজের বাড়ির লোকেরাই তার বাচ্চাকে মারার চেষ্টা করবে। এই কথা শুনে কুমারী প্রচন্ড ভয় পেয়ে যায়। মহিলা বলে যেদিন এই কথা তুমি জানতে পারবে সেই দিন তুমি এই জঙ্গলে চলে আসবে। ইলিয়ামালা চেতন তোমার বাচ্চাকে রক্ষা করবে। এই কথা শুনে কুমারী প্রচন্ড ঘাবড়ে যায় ও ওখান থেকে পালাতে শুরু করে। জঙ্গলের মুখে এসে কুমারী অজ্ঞান হয়ে যায়। তাকে দেখতে দৈত্য আসে। তখন পরিবারের লোকেরা জানতে পারে কুমারী মা হতে চলেছে। এই কথা শুনে অচ্যুতন দুঃখ পেয়ে যায়, কিন্তু ধ্রুবন ও তার কাকা খুব খুশি হয়। ধ্রুবন কুমারীকে বলে সে খুব তাড়াতাড়ি এই পরিবারকে বংশধর দিতে চলেছে, যার ফলে সেও এবার থেকে সম্মান পেয়ে থাকবে, যা এত বছর ধরে শুধু অচ্যুতন পেয়ে এসেছে। অ্যাজ এ অডিয়েন্স আমরা দেখতে পাই ধ্রুবনের ভাব দিনে দিনে বেড়ে চলে, আর তাকে আগের থেকে অনেক বেশি কনফিডেন্স লাগে। তার কাকা ঘোষণা করে দেয় পরবর্তীতে অচ্যুতনের বদলে ধ্রুবনকেই গ্রামীণ প্রদান করা হবে। এক রাতে কুমারী দেখে ধ্রুবন তার বিছানায় নেই। সে তাকে খুঁজতে বাইরে যায়, আর আমরা দেখতে পাই রক্তমাখা অবস্থায় ঘরের এক কোণে ধ্রুবন পড়ে আছে। সে তার নিজের আঙুল কেটে ফেলেছে আর হাসছে। সে কুমারীকে বলে এখন থেকে ওরও 3টেই আঙুল, যেমনটা গাড়ি দেবেনের আছে। কুমারী খুব ঘাবড়ে যায় ও কিছুভাবে ধ্রুবনকে সামলায়। এই ঘটনা ঘটা কিছুদিনের মধ্যে ধ্রুবন ও অচ্যুতনের মধ্যে মারপিট লেগে যায়। অচ্যুতন রেগে বাড়ি ছেড়ে চলে যায় ও আমরা পারিজাতম নামের একটি মেয়ের সাথে ওকে দেখতে পাই। পারিজাতম ওকে বোঝায় যদি কালিরাঙ্গাতে রাজত্ব করতে হয় তাহলে গাড়ি দেবেনের নয় ইলিয়ামালার চিত্তনের পূজা করতে হবে, কারণ সেই একমাত্র ওর অধিকার ফিরিয়ে দিতে পারবে। দেখতে পাই কুমারী তার বৌদির কাছে এই ঘটনার জন্য ক্ষমা চায়। বৌদি বলে সে জেনে শুনে বাচ্চা নেয়নি, কারণ সে জানে কালিরাঙ্গাত পরিবারের প্রথম বংশধরের ভাগ্যে কি লেখা আছে। কুমারী কিছু বুঝে উঠতে পারে না। অচ্যুতনের স্ত্রী তাকে পুরনো সব ঘটনা বলে। বহু বছর আগে যখন এই গ্রামের ওপর ইলিয়ামালা চিত্তনের অভিশাপ লেগেছিল, তখন থুপ্পন গাড়ি দেবেনের আহ্বান করে, কিন্তু কালিরাঙ্গাতকে বাঁচানোর বিনিময়ে গাড়ি দেবেন এই পরিবারের প্রথম সন্তানের বলি চায়। থুপ্পনের স্ত্রী নাগাকুটি দেবী মায়ের কৃপায় গর্ভবতী হয়, কিন্তু নিজেকে বাঁচাবার জন্য থুপ্পন নিজের ছেলেকেই বলি চড়িয়ে দেয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গাড়ি দেবেন ছোট বাচ্চাটিকে খেয়ে ফেলে, যার ফলে কালিরাঙ্গাত
সব অভিশাপের থেকে মুক্তি পায়। কিন্তু নাঙ্গাকুট্টি এই কষ্টে নিজের প্রাণ দিয়ে দেয়। বৌদি কুমারীকে বাড়ির উপরে ঘরে নিয়ে আসে, যেখানে আমরা এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। ঘরের মধ্যে আদমরা অবস্থায় একটি লোক পড়ে আছে, যা শরীর থেকে হাড়গুলো পর্যন্ত বাইরে বেরিয়ে এসছে ও কষ্টে প্রচন্ড পরিমাণে কাতরাচ্ছে। বৌদি কুমারীকে বলে এই লোকটা আর কেউ না, স্বয়ং থুপ্পান, যে নিজের কর্মদোষে আজও এই ঘরে বন্দি আছে। আরো বলে 12 প্রজন্ম ধরে গাড়িতে বানি এই পরিবারের রক্ষা করে আসছে, কিন্তু এখনো ওরা আরো একটা বলির প্রয়োজন। যদি কুমারী নিজের বাচ্চাকে বাঁচাতে চায়, তাহলে তাকে ইলিয়ামালার চিত্তানে সাহায্য নিতে হবে। কুমারী ও বৌদির কথোপকথন প্রধান শুনে নেয়। সুযোগ বুঝে প্রধান অচেতন স্ত্রীকে খুন করিয়ে দেয়। কুমারী এই ঘটনাকালে প্রচন্ড ভেঙে পড়ে, কিন্তু বৌদির বলা কথাগুলো মনে পড়ে যায়। কুমারী নিজের সন্তানকে বাঁচাবার জন্য রাতে ইলিয়ামালার জঙ্গলে প্রবেশ করে ও সেই মহিলার সাথে আবার দেখা হয়ে যায়। সে তাকে একটা মন্ত্রের বই দেয়, যার দ্বারা ইলিয়ামালার চিত্তানকে ডাকা যাবে। ও সঙ্গে করে চিত্তানের গুহাতেও নিয়ে আসে। আমরা দেখতে পাই কুমারী ভয়ে ভয়ে গুহার ভেতর প্রবেশ করে ও তার পাশে এসে এক বিশাল ছায়া এসে দাঁড়ায়। এই ছায়া কুমারী পেটের উপরে হাত বোলায় ও প্রতিশ্রুতি দেয় তার সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। সে কুমারীকে একটা যন্ত্রও দেয়, যাতে তার বাচ্চা রক্ষা পেতে পারে। গুহা থেকে বেরোবার পরে সেই বয়স্ক মহিলা বলে এই যন্ত্রটাকে তার বাড়িতে পুঁতে ফেলতে ও বাকি সব ইলিয়ামালার চিত্তানের হাতে ছেড়ে দিতে। এই মহিলা আলো বলে এবার থেকে সবকিছু বদলাতে চলেছে, তার জন্য যেন সে তৈরি থাকে। পরদিন সকালে দেখতে পাই গ্রামের ওপরে চিত্তানের অভিশাপ আবার ছড়াতে শুরু করেছে। তাতে গ্রামের লোক মরতে শুরু করে ও সাহায্য চাইতে প্রধানের কাছে আসে। প্রধান আগেই বুঝে গেছিল এই কাজ ইলিয়ামালার চিত্তানে। সেই গ্রামের লোকেদের শান্ত করে ও বলে তাদের আর কোনো সমস্যা হবে না, এখন থেকে তাদের নতুন প্রধান হলো ধ্রুবান। এই কথা শুনে গ্রামের সবাই ধ্রুবানের সামনে মাথা নিচু করে। এতে সে খুব খুশি হয়ে যায়। প্রধান তাকে বোঝায় এটাই সুযোগ গ্রামের লোকেদের ভয়কে কাজে লাগাতে হবে। এই সুযোগে ধ্রুবন ও তার কাকার মতো নির্দয়ভাবে গ্রামের লোকেদের উপর অত্যাচার চালাতে থাকে। ধ্রুবনের কাকা তাকে তন্ত্রমন্ত্র শেখাতে শুরু করে। অন্যদিকে চিত্তানের অভিশাপ ধীরে ধীরে গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। এই কথা অচ্যুতন ও পরিচিতমের কান অব্দি পৌঁছালে পরিচিতম অচ্যুতনকে বোঝায় চিত্তানের শরণাপন্ন হতে। অচ্যুতন তার কথা মেনে নেয় ও ইলিয়ামালার গুহাতে গিয়ে পৌঁছায়, কিন্তু চিত্তান অচ্যুতনকে বাঁচাবার বদলে তাকে মেরে ফেলে। অন্য সিরে দেখতে পাই ধ্রুবন ও তার কাকা একসাথে গাড়ি দোকানে পুজো করছে। অন্যদিকে কুমারী চিত্তানে মন্ত্র করছে। পূজা চলাকালীন ইলিয়ামালার জঙ্গল থেকে এক সাপ বেরিয়ে আসে ও প্রধানকে মেরে ফেলে। ধ্রুবন নিজের কাকা ও বড় ভাইয়ের অন্তিম সংস্কার সম্পন্ন করে ও বোঝার চেষ্টা করে আসলে কে ইলিয়ামালার চিত্তানে আহ্বান করছে। ধ্রুবনের এই সন্দেহ হয় গ্রামের এক কৃষকের ওপরে, যে করের জন্য লড়াই করেছিল। সে তাকে ধরে আনে ও প্রচন্ড মারধর করে। এই লোকটা ধ্রুবনকে বলে নির্দোষ লোকেদের উপর অত্যাচার না করে ইলিয়ামালা আদিবাসীদের ধরা উচিত, কারণ তারাই চিত্তানের পূজা করে। এই কথা শুনে ধ্রুবন তার পূর্বজ থুপ্পানের কাছে যায় আর তাকে বলে সে ঠিক করে নিয়েছে ইলিয়ামালার চিত্তানকে সে মেরে ফেলবে। থুপ্পান তাকে বোঝায় চন্দ্রগ্রহণের রাত অব্দি ইলিয়ামালা থেকে দূরে থাকতে। ধ্রুবন নিজের অহংকারে এতটাই পাগল হয়ে গেছিল, সে কোনো কথাই না শুনে গ্রামের লোকেদের জড়ো করে ওই ইলিয়ামালা আদিবাসীদের উপর হামলা করে দেয়। জঙ্গলে ধ্রুবন সেই মহিলার মুখোমুখি হয় যে কুমারীকে চিত্তানের কাছে অব্দি নিয়ে গেছিল। ধ্রুবন এই মহিলাকে ধমকায়, কিন্তু সে হাসতে থাকে আর বলে খুব তাড়াতাড়ি চিত্তান এই জঙ্গল থেকে বেরিয়ে কানিরাঙ্গাত আক্রমণ করবে ও সবার প্রথমে ওকেই বলি চড়াবে। কুমারীর পূজার করার কথাটাও ধ্রুবনকে সে বলে দেয়। এই কথা শুনে ধ্রুবন পাগল হয়ে যায় আর সেই সময় গুহার মধ্যে থেকে চিত্তানের গর্জন শোনা যায়। সবাই ভয় পেয়ে যায় ও ধ্রুবনকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে। ঘরে এসে ধ্রুবন কুমারীকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু কুমারী বলে কোনো মতে সে তার সন্তানকে বলি চড়াতে দেবে না। ধ্রুবন কুমারীর গলা টিপে ধরে ও বলে এই গ্রামের ভালোর জন্য শুধু সন্তান নয়, সে তারও বলে দিতে পারে। ধ্রুবন কুমারীকে ওই ঘরেই বন্ধ করে দেয় ও বলে যতদিন না পর্যন্ত সন্তান জন্মাচ্ছে ততদিন সে এখানেই বন্দী থাকবে। এইভাবেই 9 মাস হয়ে যায় ও একদিন কুমারীর সাথে দেখা করতে তার ভাই জাইন আসে। কুমারী তাকে সব কথা খুলে বলে। জাইন সব কথা শুনে প্রচন্ড রেগে যায় ও ধ্রুবনকে মারার জন্য চলে আসে, কিন্তু ধ্রুবন জাইনকেই মেরে ফেলে। কুমারী পুরোপুরি ভেঙে পড়ে ও সাহায্য চাইতে সোজা থুপ্পানের কাছে যায়। থুপ্পান কুমারীর কাছে নিজের কর্মের জন্য ক্ষমা চায় ও বলে সে তার স্ত্রী নাঙ্গাকুট্টির সাথে অনেক অন্যায় করেছিল, যার ফলে তার আত্মাও থুপ্পানের মতো মুক্তি পায়নি। থুপ্পান এখানে রিভিল করে এতদিন ধরে কুমারী যে ভয়ের স্বপ্ন দেখছে সেটা নাঙ্গাকুট্টি দেখাচ্ছে ও কুমারীকে চিত্তানের কাছে অব্দি নাঙ্গাকুট্টি পৌঁছেছে।
তুফান বলে চিত্তন তার সন্তানকে কোনো ক্ষতি করবে না, ও তো শুধু নিজের প্রতিশোধ নিতে চায়। তুফান আরো বলে তাকে বাড়ির পাতাল ঘর থেকে গ্রামের আসল দেবী মূর্তিকে বার করে আনতে হবে। দেবীমাই একমাত্র পারবে তাকে ও তার সন্তানকে বাঁচাতে। চন্দ্রগ্রহণের রাতে তাই চিত্তান ও গাড়ি দেওয়ানের মধ্যে লড়াই হবে। দেবীর কৃপায় এই লড়াইতে সেই বাঁচবে যার ক্ষমতা বেশি হবে। এই কথা শুনে কুমারী দেবীর মূর্তি পাতাল ঘর থেকে বাইরে বার করে আনে ও প্রার্থনা করতে শুরু করে। শেষ অবধি সেই দিন এসেই যায় যেদিন কুমারী নিজের পুত্র সন্তান জন্ম দেয়। সন্তানকে নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু তাকে সবাই ধরে ফেলে। যখন বলি দেবার জন্য তৈরি হয়, আর সেই সময় মন্দিরের মাঝে একটা সুড়ঙ্গের দরজা খুলে যায়। ধ্রুবন নিজের হাত কেটে তার মধ্যে রক্ত ফেলতে থাকে। তার মধ্যে থেকে এক অদ্ভুত ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে, যে অনেকটা লম্বা ছিল আর দেখতে ছিল অনেকটা জন্তুর মতো। ধ্রুবন তার পুজো শুরু করে ও তার সামনে নিজের সন্তানকে রেখে দেয়। ঠিক তখনই ইলিয়ামালার জঙ্গল থেকে চিত্তান জেগে ওঠে ও এখানে পৌঁছে যায়। চিত্তানের শরীর কালো রঙের ছিল আর দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। চিত্তান ও গাড়ি দেবানের মধ্যে ভীষণ লড়াই শুরু হয়, যেখানে চিত্তান যে কোনো উপায়ে কুমারীর সন্তানকে রক্ষা করার চেষ্টা করছিল। এর মধ্যে কুমারীর জ্ঞান ফিরে আসে আর সেও গাড়ি দেবানের মুখোমুখি হয়। দুই উপদেবতা লড়াই করতে করতে সুরঙ্গের মধ্যে পড়ে যায়। এই দেখে ধ্রুবন নিজেই বলি দিতে এগিয়ে আসে। তখন কুমারী ধ্রুবনের বুকে ছুরি বসিয়ে দেয় ও তার প্রাণ নিয়ে নেয়। এরপর কুমারী নিজের সন্তানকে কোলে তুলে নেয়। ওদিকে সুরঙ্গ থেকে শুধু চিত্তানই বাইরে বেরিয়ে আসে। তার হাতে ছিল গাড়ি দেবানের কাটা জীব, যা প্রমাণ করে সে যুদ্ধে জয়ী হয়েছে। এরপর থেকে কানিরাঙ্গার সব অভিশাপের হাত থেকে মুক্তি পায় ও নতুন করে দেবীর কৃপা স্থাপিত হয়। শেষে আমরা দেখতে পাই গ্রামের প্রধান এখন কুমারী, যে সমস্ত শ্রমিকদের স্বাধীন করে দিয়েছে আর এই বছরের শস্য তাদের মধ্যে ভাগ করে দিয়েছে। সে বলে বহু বছর ধরে এই গ্রামের মানুষদের উপর অনেক অবিচার ও অত্যাচার হয়ে চলেছে, আর এমনটা হবে না। এইভাবে বেশ কিছু বছর কেটে যায় আর আমরা দেখতে পাই কুমারীর ছেলে একটু বড় হয়েছে। সে দেখে জঙ্গলের মধ্যে চুক্কান দাঁড়িয়ে আছে ও তাকে নিজের দিকে ডাকছে। এই সিনের পরেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।